রুই মাছের কালিয়া এইভাবে একবার রান্না করে দেখুন, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যারা মাছের ঝোল একেবারেই পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের কালিয়া। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথমে আমি নিয়েছি রুই মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর রুই মাছের গায়ে যে আঁশ থাকে, আঁশের পরে যে একটা পকেট মতো থাকে, সেই পকেটটাকে আমি চাকু দিয়ে চেঁচে ফেলে দিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, মানে পরিমাণ মতো লবণ। সাথেই দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখন এগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই রুই মাছটা আমাদের পুকুরেরই মাছ, এর জন্য খুব একটা বড় নয়, ছোট সাইজের মাছই নিয়েছি। মাছ ভাজবার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, তবে রুই মাছের কালিয়াটা সরষের তেলে রান্না করলে খেতে বেশি টেস্ট লাগে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। যেহেতু আমাদের পুকুরেরই মাছ, তো খুব বেশি একটা বড় হয়নি, একটু ছোট সাইজের মাছটাই ছিল। তবে রুই মাছের কালিয়া করতে গেলে মাছটা যত বড় হবে খেতে তত বেশি টেস্ট হবে। সমস্ত মাছগুলো দিয়ে এখন মাছটাকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে। আর এই মাছটা ভাজবার সময় খুব কড়া করে ভাজবে না, মোটামুটি এপাশ ওপাশ হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দুটো পাশই আমি ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। তোমরা তো রুই মাছের কালিয়া অনেকভাবে খেয়েছো, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এইভাবে একবার খেয়ে দেখো, তোমাদের ভীষণ পছন্দ হবে। বারবার তোমরা এইভাবেই রান্না করতে চেষ্টা করবে। বাকি যে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 1 চামচ মতো জিরে ফোড়ন। জিরে আর তেজপাতাটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে জিরেটা খুব সুন্দরভাবে ফুটে যায়। এখন দিয়ে দেব বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এবার এই 3টে উপকরণ একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। যখন দেখবে যে পেঁয়াজটা একেবারেই নরম হয়ে গেছে, তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে। ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব পোস্ত। 1 চামচ পোস্ত আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এর সাথেই দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমাদের মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত বাটা। সামান্য জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে একবার কষে নিতে হবে। যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষতে থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে উপর থেকে এখন তেল ভেসে আসছে, মানে মশলাটা আমাদের একেবারেই কষা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে একটু ওলটপালট করে মশলার সাথে কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব
1 কাপ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেবে না, কারণ গ্রেভিটা আমার অনেকটাই ঘন রাখতে হবে, এর জন্য খুব একটা বেশি জল দেব না, 1 কাপ মতো জল দিলেই হয়ে যাবে। এখন খুব বেশি সময় ধরে আমাদের রান্না করতে হবে না, মোটামুটি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিতে হবে। তো আমি খুব ভালো করে একটু ঝোলটাকে মিশিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কত সুন্দর ওপর থেকে তেল ছেড়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। রান্নাটা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। এখানে একটাই অসুবিধা দেখা দিয়েছে যে রুই মাছটা অনেকটাই ছোট ছিল। যদি মাছটা বড় সাইজের থাকতো তাহলে দেখতে কতটা সুন্দর লাগতো। তো এমনিতেও দেখতে অনেক সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই গ্রেভিতেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, মাছেরও দরকার হয় না। গ্রেভিটা এত সুন্দর হয়েছিল, এত সুস্বাদু হয়েছিল। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে মাছের ঝোলটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।